হেলমেট ছাড়া বাইক চালাইতেছি, ব্যাপার না, হেলমেট নিয়ে আসি নাই, তবে জাস্ট এই এলাকার জন্য। হ্যাঁ, বকালে সাসপেনশন এত স্মুথ। এখন আমরা বুঝি না হচ্ছে রাস্তার অর্ধেকও 3 ভাগে 1 ভাগও হাঁটলাম না, এখনই বলতেছে হচ্ছে গাড়ি। হ্যাঁ বলতেছিলাম যে বুড়ি আর নদীর কিনারে বাড়ি বের হইলাম, তাই না সুইদ ভাই? অনলি 1 কিলোমিটার হয়েছে কেবল, এই যে এটা আরো 11 কিলোমিটার হইতে হবে, তাহলে আমরা গিয়ে পৌঁছাবো। 1 কিলোমিটার হাঁটতে আমাদের 21 মিনিটস লাগছে। ভাই আপনার মাথার উপর দিয়ে আল্লাহ, ভাই আপনার মাথার উপর দিয়ে মেঘ গেছে, মাই গড। Assalamualaikum, this is Thunder. Welcome to my vlog. I hope you are all good and good morning from Bogalek. আমরা কালকে বগালেক আসছি এন্ড এটা হচ্ছে ভিউ, এই যে এই সাইডে। সুইন ভাই মনে এখনো ঘুমায় নাই, সুইন ভাই হ্যাং হয়ে আছে, তাই না সুইন ভাই? সুইন ভাইকে আমরা অনেক কষ্টে ধরছি এন্ড শুরু ভাই উঠে গেছে। শুরু ভাই কেমন লাগতেছে? সেই ঘুমটা যা হইছে একেবারে, এরকম ঘুম লাস্ট কত বছর ঘুমাই নাই। পৌরাণিক ঘুম। Yeah, exactly. And আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ওখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ক্রিউকারডং ট্রেকিং এ যাব। রোদ অলরেডি রোদ নেমে যাইতেছে, আমাদের জন্য এটাই ভালো। বৃষ্টি যাতে না হয় এটা হচ্ছে। ও হ্যাঁ, বৃষ্টি নামলে আর অবস্থা খারাপ হয়ে যাবে, তো সবাই প্রে করবেন যাতে বৃষ্টি না নামে। তো আমরা এখন ক্যাম্পে যাইতেছি, কিছু সিগনেচার্স করতে হবে, দেন বের হয়ে যাবো এন্ড ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টও করা হয় নাই। পরোটা প্লেসটা অনেক বেশি সুন্দর, যেটা বলার বাইরে। সাসপেনশন এত স্মুথ, হেলমেট ছাড়া বাইক চালাইতেছি, ব্যাপার না, হেলমেট নিয়ে আসি নাই, তবে জাস্ট এই এলাকার জন্য। হ্যাঁ, বকালে আমরা ইজিলি আসতে পারতাম, পারমিশন দিচ্ছে না, কিছু করার নাই, ওই ক্যাম্প পর্যন্ত যাওয়া যাবে। আমরা পৌঁছে গেছি হচ্ছে ক্যাম্পের পাশে। স্টিফেন ওর বাইক নিয়ে আসছে, বাট আমরা আসতে পারি নাই। আমরা ইনশাল্লাহ যখন পারমিশন দেবে তখন আসবো, সেটা উপায় নাই। তো পাহাড় উঠবো এখন। হ্যাঁ, এই আপনি আগে থেকে ভয় দিতেছেন কিছু জন্য। শুরু ভাইকে আপনি কি মনে করেন? বলতেছে শুরু বলে পারবে না, পারবে না তো, আজকে দেখাই দিবেন আজকে চোর।
ঠিক আছে জয় নয় ক্ষয়। জয় নয় ক্ষয়। সো আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়েছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো এখানে। সুইট বেয়া সবাই একটুই করতেছে, নিজে খুব বড় ট্রেকার হয়ে গেছে, তো আমরা একটু একটু ছোটখাটো ট্রেকিং করছি তাই বলে ভয় দেখাইতেছে ব্যাপার না ভাইরা। এই যে দেখেন, এই যে যাই হোক, এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাবো। পরোটা বলা হয়েছিল আমরা একটু হাইসা নিই, দুইটা করে ছিল। হ্যাঁ দুইটা করে কিন্তু তিনটা এক্সট্রা ভাই, বেশি খাওয়া দাওয়া করেন না, বেশি খাওয়া দাওয়া করেন না, খারাপ লাগে। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি। বড়টা হাঁটা যায় না তো, কম করে দাও, আমরা একটা খাবো, এটা খাইবা আমাদের বন্ধু বন্ধু 12 কিলোমিটার হাঁটতে হবে, দেখা যাক কি হয়। এটা আমাদের ব্রেকফাস্ট। বলছিলাম খিচুড়ি, খিচুড়ি ভালো, তাহলে একসাথে যাই, তাহলে টেস্ট করব। আমার ব্যাগ আছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা পারমিশন চাইছিলাম ড্রোন ফ্লাই করার জন্য, বাট পারমিশন দেয় নাই। কেউ কারো রঙে ফ্লাই করবো ইনশাআল্লাহ। সো আমরা রওনা দিলাম। তো ভাই ঘুম কেমন হইছে? ঘুম 4টার দিকে 4 ঘন্টা। তারপর ভালো ভাই, রাতে হলে যা ঠান্ডা ছিল জোস। আমরা প্ল্যান করছি আরো 3-4 দিন মানে ব্যাক করে এসে বগালেগে থেকে যাব। সো দেখা যাক কি হয়, তাই না সুইদ ভাই? তাই না? এদিকে আসো, আজকে কিন্তু কাঁধে চড়ে যাবো, ঠিক আছে? আল্লাহ, হার্ট রেট বাইরে গেছে। ইয়া আল্লাহ, এদিকে ভাইয়ারা আসছে। হ্যাঁ হ্যালো, আর আমাদের টিম মেম্বার, গেস্ট মেম্বার, আমরা একটা টিম। ইনশাআল্লাহ আমরা উই আর ফিউচারে ফ্যামিলি নাও, একসাথে যাবো। কে শুভ্র ভাইয়ের জন্য আমরা কেউ ছেড়ে যাবো না, ঠিক আছে? শুরু আগে আমরা সাথে করে নিয়ে যাব। ঠিক আছে, আমরা যেতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাক। পার্টি হবে। পিস। কি অবস্থা? হ্যাঁ 1 কিলোমিটারই হয় না, এটা 12 হইতে হবে। 12 তাহলে পৌঁছাবো। আচ্ছা, তাহলে খবর আছে। এখন আমরা বুঝি না হচ্ছে রাস্তার অর্ধেকও 3 ভাগে 1 ভাগও হাঁটলাম না, এখনই বলতেছে হচ্ছে গাড়ি। হ্যাঁ বলতেছিলাম যে বুড়ি আর নদীর কিনারে বাড়ি। আচ্ছা, কি বলতে চাইছো? না বললাম, ভাবছিলাম শুরুটাকে আমরা ড্রপ করে দিয়ে আসবো নাকি, কি কুলে নিতে হবে? আমি একটা কলার পাতার মধ্যে বসি, আমার টাইমে নিয়ে যাও। অনলি 1 কিলোমিটার হয়েছে কেবল, এই যে এটা আরো 11 কিলোমিটার হইতে হবে, তাহলে আমরা গিয়ে পৌঁছাবো। 1 কিলোমিটার হাঁটতে আমাদের 21 মিনিট লাগছে। আমি একা হইলে এতক্ষণে আমার 3 থেকে 4 কিলো হাঁটা হয়ে যেত। শুভ্র ভাই, শুভ্র ভাই খুঁড়ে 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 আসতেছে। ভাই একবার পড়েন, আমার সানগ্লাস না ভেঙে পড়তে হবে, ঠিক আছে? আমরা অলরেডি চিংড়ি ঝর্ণা চলে আসছি। ভিতরে বেড রাখেন 10 মিনিটের জন্য বিরতি, যাত্রা বিরতি, বিরতি না পরে জান্নাতে দেখে একজন। গাইস বর্তমানে আছি হচ্ছে চিংড়ি ঝর্ণা। এ হচ্ছে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা অনলি 56 মিনিটে 3 কিলোমিটার হাঁটছি। আমি স্টিভেনই মানে আগে চলে আসছি। এই যে স্টিফেন ভাই, আমাদের দুইজনের অবস্থা খুব খারাপ। আমার নিজেরই আজকে মানে এত উপরে উঠছি, আর আমাদের সাথে বাকি আর যারা ও সুইট ভাই চলে আসছে, বাট আর যে বাকি তাদের কোনো খোঁজ খবর নাই। আল্লাহ ভালো জানে কি হবে। সুইট ভাই কেমন লাগতেছে? এটা উঠে কেমন লাগতেছে? এই তার চ্যানেলে কথা বলার অবস্থাই নাই। যাই হোক, এখানে ড্রোন ফ্লাই করব, কারণ বগাতে তো ড্রোন ফ্লাই করা যায় না। সো এখানে
Nice shot. অবস্থা খারাপ হয়ে গেছে। 6 কিলোমিটার যাবত হাঁটতেছি, 2 আওয়ার্স যাবত। চলে আসছি আর একটু পথ, সবাই অনেক পেছনে, আমি স্টিফেন শুধু চলে আসছি। শরীরে ঢোলাইতেছে। ওরে বাপরে, ওরে, ওই তো আমাদের ক্রিউ কোয়ার্টার। আর একটুক্ষণ পরে বৃষ্টি নামবে, অলরেডি ওই সাইডে বৃষ্টি হইতেছে, দেখা যাইতেছে। এন্ড অলরেডি চলে আসছি এই যে উপরে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা কেউ কারণ চলে আসছি। সুমিত হ্যাঁ, এনজয় দ্য ভিউ। হ্যাঁ দেখাই দিছি, আপাতত পাওয়ারিং দিয়ে একটু আগে তো মিস করছো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা কে কারণে চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে ভিউ, কিছুই বলার নাই। সুইন ভাইয়ার আগে আসছিল অ্যান্ড ভাড়া বলছে অনেক অনেক সুন্দর, মানে বলার বাইরে সুন্দর। মানে আসতে অনেক কষ্ট হয়েছে, মানে আমরা প্রায় টু আওয়ার্সের মতো, না হাঁটছি 2 আওয়ার্স, আসতে লাগছে 6 আওয়ার্সের মতো। বাট প্যারা নেই, আসার পর এটা দেখে মানে আর কোনো কিছু মানে বলার নাই, যে এত কষ্ট হেঁটে আসছি ওটা সার্থক। সুইন ভাই থ্যাংক ইউ। অ্যান্ড ফুল ট্রিপ প্ল্যান সুইন ভাইয়ের ছিল, কিছুই বলার নাই। অ্যান্ড ভাই আমাকে সবাই হেল্পও করে, সব ফুটেজও নিয়ে নিতেছে, এইছে উইছে সব চার্জ চলতেছে। মানে 2 দিন থেকে গেলে ভালো লাগবে, বাট আমি জানি না কী হবে, দেখা যাক। যদি থেকে যেতে পারি তাহলে থেকে যাবো, আর না হলে প্যাক করবো। এগেইন থ্যাঙ্কস, ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। যেটা যাকে দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের স্টিভেনকে। সেই তো হ্যাঁ, ও সব ব্যবস্থা করছে, সবকিছু ব্যবস্থা করছে, এভরিথিং। অ্যান্ড এখান থেকে মানে বান্দরবান কি ওই ঝর্ণাটার নাম জানো কি? শৈলপ্রপাত থেকে শুরু করে এই পর্যন্ত যত প্রকার হেল্প দরকার সব করে দিচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ। আমাদের ট্রিপটা আরো এনজয়েবল হয়েছে, তুমি জয়েন করছো, না থাকলে ভালো লাগতো না। ঠিক আছে, না আমার যতটুকু হেল্প করতে, আরে না প্যারা নাই, আর একসাথে ঘোরা হইলো। হ্যাঁ, আমারও কিন্তু এখানে প্রথমবার, সুতরাং ওদের যেরকম মজা লাগতেছে আমারও সেরকমই। মক্কার মানুষ সস পায় না, এটা পুরো প্রুফ। সমস্যা নাই, আমরা আসছি একসাথে এনজয় করব। সো দেখি কালকেও যদি থাকতে পারি থাকলাম, আর কালকে থাকতে পারলে থাকবো, না থাকতে পারলে হচ্ছে আমার বাসার ওখানে বারবিকিউ ইনশাআল্লাহ। ওকে, সো দেখা যাক কি হয়। এখন আমরা টাইম ল্যাপস করব, যে দেখা শুরু করব, যে উঠবে না তার মাথায় হচ্ছে পানি উঠবে। শুরু ভাই কি দেখছেন ভাই মেঘ দেখো ভাই, কি মেঘ ভাই, সুবহানাল্লাহ। আমাদের মেঘ দেখে আমি মানে অ্যাস্টনিশড হয়ে যাচ্ছি যে ইজ ইট রিয়েলি পসিবল। তুমি এই পাশটা দেখো একটু, এই পাশটা ভাই আপনার মাথার উপর দিয়ে আল্লাহ ভাই আপনার মাথার উপর দেখেন, মাথার উপর দিয়ে মেঘ গেছে, মাই গড সিরিয়াসলি দিস ইজ হ্যাপেনিং টু মি। সেই না শুরু ভাই, মানে ভাই আমি বাক প্রতিবন্ধী হয়ে যাইতেছি, বুঝছো? মানে না ভাই রুমে নেন, প্রতিবন্ধী না গেলে বিপদ হয়ে যায়, রুমে নেন। একটা প্রতিবন্ধী আগে থেকেই ছিলাম, এখন বাক প্রতিবন্ধিত হয়ে যাইতেছি। সুমিত ভাই আর ক্লোজ আপ হাসি, আমার বন্ধুর কথা শুনে আমি পাগল হয়ে যাই। 2000 years later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমাদের ডিনার কমপ্লিট অ্যান্ড আজকে তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে, কালকে সানরাইজ দেখবো, কারণ সবাই বলতেছে সানরাইজটা মিস করা যাবে না, অনেক জোস। অ্যান্ড স্টিফেন কালকে প্ল্যান কি? কালকে প্ল্যান হচ্ছে আমরা ভোর 5টায় উঠবো, আর যারা উঠবে না তাদেরকে কিন্তু পানি দিয়ে উঠাবো, এটা হচ্ছে আমার দায়িত্ব। তাদের কপাল খারাপ, যে উঠবে না। আর অনেক যদি না উঠে কালকে তো নিশ্চিত পানি
ওর মাথায় পানি পড়বে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে অনেক হাঁটা হইছে তো একটু টায়ার্ড লাগতে পারে। কালকে আমরা ভোর 5টায় উঠে সানরাইজটা দেখার পরে দেন আমরা চলে যাব দার্জিলিং, ওখানে নাস্তা করবো, ডিরেক্টলি আমাদের শৈলপ্রপাতে চলে যাব আমাদের বাসায়। আজকে পর্যন্তই। সো গাইস, ইউ আর সাম রেডি হিয়ার অলওয়েজ, বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ এন্ড ঠান্ডা লাগছে।